আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম রেগুলার রান্না নিয়ে। সকালে নাস্তা শেষ করে চলে গেলাম বাজারে, আর বাজার থেকে 3 রকমের পছন্দের মাছ নিয়ে এসেছি। প্রতিদিন বাজারে যাওয়া হয় না, তাই চেষ্টা করি বাড়তি বাজার করে নিয়ে আসার। এই সবগুলা মাছ আমি রান্না করব না, পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব, শুধু রুই মাছটাই রান্না করব। আজকে আমি রান্না করব রুই মাছ ভুনা, আর করব ডাল দিয়ে শসা, সাথে থাকবে আমার মজাদার একটা কচুর বড়া। যখনই বাসায় কচু নিয়ে আসি তখনই এই কচুর বড়াটা আমি বানাই, আর আজকে আমি শুধু আপনাদের সাথে মাছ রান্নাটাই শেয়ার করব। মাছ রান্নার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর একটা শুকনো মরিচ। পেঁয়াজগুলা কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে আমি দিয়ে দিব আদা রসুন বাটা আর লবণ। এগুলাকে ভালোভাবে আমি আবারও পেঁয়াজ তেলের সাথে ভেজে নিব। এখন দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর মশলার গুঁড়া। আমি মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিব কিছুটা পানি, আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে। এখন আমি যে মাছগুলা লবণ হলুদ মেখে রেখে দিয়েছি, ওখান থেকে মাছের মাথাটা আমি মশলার মধ্যে দিয়ে দিব। আর আমার কাছে মাছের মাথা ভাজলে ভালো লাগে না, তাই আমি এভাবে কষিয়ে রান্না করি। আর বাকি মাছগুলো আমি লবণ হলুদ মেখে সুন্দর করে ভেজে নিব। মশলাগুলো আমার কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। মাছগুলো আমার ভাজা শেষ, ঝোলেও বলক চলে এসেছে। এখন ভেজে রাখা একে একে মাছগুলো আমি দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 7-8 মিনিট তরকারিটা রান্না করে নিব। আমার মাছ রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি ভালোভাবে মাছটা নাড়াচাড়া করে লবণ চেক করে চুলাটা একদম কমিয়ে দিব, আর উপরে ধনিয়া পাতা কুচি দিয়ে 1 মিনিটের মতো ঢেকে রাখবো, তারপর নামিয়ে নিব। এভাবে হালকা ঝোল ঝোল করে মাছ রান্না করলে খুবই ভালো লাগে। আর মাছ রান্নার পাশাপাশি ফল আর ডালও রান্না করে নিয়েছি। এখন আমি কচুর বড়াগুলা ভালো করে ভেজে নিব। এই কচুর বড়াটা আমার বাসায় থাকলে মাছ মাংস কিছুই লাগে না। আজকের রান্নাটা এখানেই শেষ করছি। ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।